হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি। এটা হচ্ছে ইছামতি নদীর পাড়। দেখো বড় বড় গেস্ট হাউস, এখানে আগে রাজবাড়ি ছিল, সেগুলো ভেঙেই বড় বড় গেস্ট হাউস তৈরি করা হয়েছে। কি ওখানে বসে আছো? তো একটু বসে থাকো, জেম্মার সাথে একটু বসে থাকো। আর কোথায় যাবে? ও সেই নেশা রয়েছে ওই যে সেই ইয়েগুলো। কি ব্যাং? ওই ব্যাং? চলো তো, তুমি দেখাবে ব্যাং কই? কোথায় ব্যাং? তাই তো, একটা বড় ব্যাং তো। তুমি চিনতে পারছো? হ্যাঁ বাবা, ওটা তো ভালোই বড় ব্যাং। বড় ব্যাঙের মুখের মধ্যে ঢুকে যাবে তো। দেখেছো? ব্যাং কিন্তু খাক করে কামড়ে দেবে। কামড়াবে? এই বাবা, যায় না। জেম্মার হাত ধরো, জেম্মার হাত ধরো, জেম্মার হাত ধরো। এই দেখো হচ্ছে আমার ছেলে আর ছেলের জেম্মা চলে যাচ্ছে নদীর ঘাটের দিকে। এখানে দেখো বিশাল বড় একটা গেস্ট হাউস। এখানে ছিল আগে রাজবাড়ি, তোমাদের তো আগে বললাম। সেটা ভেঙে এখন এই নতুন নতুন বিল্ডিং তৈরি করেছে। দেখো এটা হচ্ছে ইছামতি নদী। আর নদীটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। ওপারে হচ্ছে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। এটা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানে লোক আসে দেখতে। দেখো মানে বোঝা যাচ্ছে ওপারে মানে কিছু কিছু ঘর আছে। দেখো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনেক লোকজন আসে দেখতে। শীতের সময় খুবই ভালো লাগে, মানে প্রচুর লোক আসে কলকাতার দিক থেকে দেখতে এখানে, মানে ঘুরতে। তারপর অনেকে আছে নৌকায় করে ঘুরতে যায়, তখন এই মেন গেটটা খোলা থাকে। এখন হচ্ছে মানে অফ সিজন বলা চলে, সেই জন্য এখন আর কেউ মানে তেমন ভিড় হয় না, খুবই কম লোক এখান দিয়ে যাওয়া আসা করে। দেখো আমরা চলে যাচ্ছি, এই দিকটা ছেড়ে অন্য দিকে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটছি। আমার ছেলে তো এক জায়গায় দাঁড়াতে দেয় না, কি করবো, ওই জন্য হেঁটে বেড়াতে হয়। আর রাস্তার সাইড দিয়ে মানে প্রচুর দোকান, মানে সবাই আসে, খাওয়া দাওয়া করে, বসে। মানে সে যখন মানে শীতের সময় আসে তখন তো একদম মানে কী বলবো, মেলার মতো লোকজন হয়। তারা অনেক দূর থেকে আসবে, তাদের তো খাওয়া দাওয়া করতে হবে বলো। আমরা তো আমাদের কাছে কাছে বাড়ি, আমাদের কোনো অসুবিধে হয় না, মন চাইলে আসতে পারি। আবার মানে এই আমাদের বাড়ি থেকে নদীর পার মানে কি বলবো তোমার 5 মিনিটেরও রাস্তা না। ওই জন্য যখনই মন চায় তখনই চলে আসতে পারি। তাই আজকে আমার যা মানে দিদিভাই এসেছে, তাই হচ্ছে একটু মানে ঘুরতে গেলাম। এবার আমিও এখানে সবসময় থাকি না, তো ওই জন্য সবসময় যেতেও পারি না। দেখো এই জায়গাটা কতটা সুন্দর, কি বলবো তোমাদের, আমার তো খুবই ভালো লাগে। দেখাচ্ছি, দাঁড়াও তোমরা। দেখো যাচ্ছে আমার ছেলে তো পুরো মানে কি বলবো, হেঁটে একদম সব দেখে নিল। অনেক লোকজন এখানে বসে রয়েছে, গরমে কী বা করবে বলো, নদীর পাড়ে বসে থাকা, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই সবাই বসে রয়েছে। দেখো প্রচুর পরিমাণে লোক। এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। দেখো একটা বড় টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে তোমার বিএসএফ পুলিশ থাকে। বুঝতেই তো পারছো, ওপারে বাংলাদেশ, ওই জন্য সবসময় পুলিশ এখানে থাকে। দেখো এখানে চলে আসলাম, আবার এখান থেকেও দেখা যাচ্ছে নদীটা। নদীতে কেমন ঢেউ দিচ্ছে দেখো, মানে ভয়ঙ্কর ঢেউ যাকে বলে। আর একটা কথা কি বন্ধু, এই নদীটায় জোয়ার ভাটা হয়। হয়তো আমরা মানে বাড়ির কাছে হলেও মানে সেই টাইমে হয়তো আসতে পারি না, দেখতেও পারি না। এই দেখো তোমরা এখানকার লেখাটা তো দেখতেই পাচ্ছ, কী লেখা রয়েছে। এখানে আসে সবাই ছবি টবি তোলে। এবার হচ্ছে দেখো আমার ছেলের অবস্থা, দেখো ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলের জন্য বলছে হাঁটার জন্য, কিন্তু ভয়ে কিছুতেই হাঁটছে না। তোমাদের বন্ধু একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমরা পুরোটা দেখতে পাবে না। মানে
দেখো কেমন যাচ্ছে। আর আমার ছেলের প্রচণ্ড সাহস। মালদ্বীপ মালদ্বীপ, নৌকায় চড়তে হবে না, নৌকায় চড়তে নেই বাবা, নৌকায় চড়ার বায়না করে না। ও বাবা, মারবে ওরা, ওরা মারবে। না বেরোবো কোথা দিয়ে? নিচে নামি চলো নৌকা দেখবো। আর বুঝতেই তো পারছো, আমার ছেলে বায়না ধরেছে নৌকায় চড়বে। শোনা মাত্র আমার বুকের মধ্যে একটা ধরাস করে উঠেছে। দেখো এইটুকু মানুষ বলছে নৌকায় চড়বে, কতটা সাহস! আমরা বড় মানুষ হয়ে সাহস পাই না। আর আমাদের বাড়ি থেকে কেউ নৌকায় উঠতেও দেয় না। অনেক লোক ওঠে কিন্তু আমাদের উঠতে দিতে চায় না। আর একটা কথা কি বলবো তোমাদের, হচ্ছে দুর্গা পুজোর সময় এখানে বিসর্জনে খুব মজা হয়। মানে ঠাকুর সব বিসর্জন দেওয়ার জন্য সবাই নদীতে আসে আর নৌকা করে মানে ঘুরে বেড়ায় আর কি। তখন হচ্ছে সব থেকে মজা হয়। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আশা করি তোমাদের মানে দুর্গা পুজোর সময় হচ্ছে সেই ভিডিওটা আর কি দিতে পারবো। দেখো নৌকাগুলো ওখানে দাঁড়িয়ে আছে, একটা বিএসএফ পুলিশ ঘোরাঘুরি করছে, তো নৌকাগুলো দেখছে ওখানে। সব দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখো এখানে আছে একটা মাঠ, দেখো প্রাচীর দিয়ে ঘেরা, মানে খুব সুন্দর। কি বলবো, হয়তো সিরিয়াল কিংবা কোনো বইয়ে শুটিং করার জন্য এখানে আসে। এখানে ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু মানে সাইড থেকে দেখতে দেয় সবসময়। একটা মানে তালাবদ্ধ থাকে, বেশ ভালো দেখতে। এবার আমরা চলে গেছি দেখো অন্য একটা রাস্তায়। এই রাস্তা দিয়ে নদীর পাড়ে ওঠা যায়। মানে ওই দিক দিয়ে ঘুরে এসে আমরা এই সাইডটায় চলে আসলাম। ছেলেটা পুরো হেঁটে হেঁটে কভার করে দিল, একটু মানে অল্প মানে পরিমাণে কোলে চড়েছে। দেখো মানে ওর আনন্দের জন্যই হচ্ছে আমার এখানে আসা ঘুরতে। তাই ভাবলাম মানে তোমাদের সাথেই নদীটা, আমাদের ঘোরাটা একটু শেয়ার করি। দেখো এখান দিয়ে একটা রাস্তা, রাস্তার পাড়েই হচ্ছে তোমার নদী। এখানে একটা দোকান, দেখো এই দেখো নদী। এখানে খুব একটা বিল্ডিং নেই, কিন্তু মানে একটু জঙ্গল মতো আছে কিন্তু রাস্তা সাইডে, তো বেশ ভালো লাগে এখান থেকেও দেখতে। নদীর ওপরে আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে। দেখো আমার তো খুবই ভালো লাগে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে মানে কি বলবো তোমাদের, এত ভালো লাগছে তা বলার মতো না। এই গরমের সময় বুঝতেই তো পারছো, একদম নদীর হাওয়া। দেখো তোমাদের আর একবার এটা একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওপারে বাংলাদেশ, তোমাদের তো এর আগেই বলেছি। পুজোর সময় খুবই ভালো হয়। ওপার থেকে মানে বাংলাদেশের লোকজন আসে তোমার ঠাকুর বিসর্জন দিতে, আর এপার থেকে তোমাদের হচ্ছে মানে আমাদের দেশ মানে ইন্ডিয়ার সব হচ্ছে ঠাকুর বিসর্জন দেয়। মানে দেখতে খুবই ভালো লাগে তখন। দেখো এখান দিয়ে হেঁটে যাচ্ছি। তোমাদের আর কি বলবো বলো, ভালো লাগলে ভিডিওটা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর কি বলবো, তোমরা আমাদের সঙ্গে থাকো পরের ভিডিওটা দেখার জন্য। দেখো সব লোকজন যাচ্ছে। বিকেলও হয়ে গেছে। আজকের মতো টাটা বাই বাই করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।